আমরা আসছি এখানে সিংড়ার যে আইসিটি ভবনটা সেটা সরজমিনে পরিদর্শন করার জন্য। সিংড়া এখানে দেখছেন, এখানে হলো মেইন যে প্রশাসনিক ভবনটা, এখানে মেইন প্রশাসনিক ভবনটা অবস্থিত। আর এই পাশে যেটা আছে, এই পাশটা হলো কারিগরি যে শিক্ষা ভবনটা, এই পাশটা হলো কারিগরি শিক্ষা ভবন। আর ওইখানে দেখেন একটা সুন্দর করে যে মনোমুগ্ধকর যে ব্রিজটা দেওয়া, ব্রিজটা কিন্তু এখানেই আছে। আর আমাদের মেইন ফটকে অবস্থান করব। মেইন ফটকটা কিন্তু এটাই হলো আইসিটির যে মেইন গেট। এই মেইন গেটটা এখানে অবস্থিত, সেটা আসলে দেখেন দেখার মতো একটা জিনিস। আর রাত্রে আসলে এখানে লাইটিং যে সিস্টেমটা হয়, আসলে সব মিলায় অসাধারণ অসাধারণ। আর পাশে যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডটা চলে গেছে সেই বগুড়া পর্যন্ত চলে গেছে, রাজশাহী টু বগুড়া, নাটোর। এটা নাটোর হাইওয়ে রোড নামে পরিচিত। আর সিংড়ার ঐতিহ্য একটা সময় হিসেবে পরিচিত হবে এই আইসিটির মাধ্যমেই। আইসিটির মাধ্যমে মানুষ মানুষকে চিনবে যে এখানে কতটুকু ভালো শিক্ষা দেওয়া হয় এবং মানুষকে শেখানো হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা ট্রাভেলিং এর জন্য শুরু করলাম নাটোর থেকে সিংড়ার উদ্দেশ্যে। সিংড়া আমরা প্রথমে আইসিটি ভবনটা দেখবো, তারপরে সিংড়া হলো আসলে একটা এলাকা যেটা আপনার জলবিলের একটা অংশ। যার উদ্দেশ্যে আমরা আইসিটি ভবন আপনার আমল শহর থেকে 26 কিলোমিটার দূরে সেটা অবস্থিত। সেখানে যাবো আমরা, দেখবো। কারণ আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আমরা শহর থেকে উত্তরা গণভবনের পাশ দিয়ে আসতে পারি। গ্রামটাও কিন্তু নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ জায়গা বা পারিবারিক শিক্ষা জরুরি একটা বিষয় যে আমরা পরিপ্রেক্ষিতে সরকার দেখতে পারবেন শিক্ষার মাত্রা অনেক ভালো। আমি তোমাকে অনেক এদিকে এই মহাসড়কটা আসলে
রাজশাহী হবিগঞ্জ রাস্তাটা, এটা আমাদের রাজশাহীর যে ধর্মটা তার আগে কিন্তু সেই আরবের মানুষদের তারা আসতেন না রাজশাহী তারা আমরা সেই রাস্তা হয়ে যাচ্ছি। সেটা আমাদের মধ্যে উদযাপন করতে পারি, এটাই আমাদের খাওয়া। আর আমরা অবশ্যই আমাদের সাথে জোড়া দিয়ে করা যাবে লাইভ চালু করে রাখবে ভাই, হ্যাঁ লাইভ চালু করে রাখবে, ওয়াইফাই আছে, ইয়ে আছে, নেট আছে, লাইভ চালু করে। আমরা আসছি নাটোর আইসিটি ভবনে। এখানে আইসিটি ভবনের একটা অংশ। ঘুরে দেখার জন্য আসছি। সিংড়া, এটা আইসিটিটা সিংড়াতে অবস্থিত, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র। ঘুরে ঘুরে দেখতে আসলাম আমরা আজকে। এটা আইসিটির প্রবেশ পথ। আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে কি আছে আপনাদের দেখানোর জন্য। আমরা প্রায় 60 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে এসেছি। চারপাশে কিন্তু সুন্দর পরিবেশ, এখানে অনেক গাছপালা লাগানো আছে। আর এটাই হলো আইসিটির মেইন ভবন, যেটা এখানে প্রায় 2টা ভবন আছে। একটা কারিগরি ভবন, এই পাশেরটা হলো দেখতে পাচ্ছেন, এটা হলো কারিগরি ভবন। এখানে ইনস্টিটিউট, কারিগরি ইনস্টিটিউট। এখানে নতুন স্টুডেন্টদের
এটা প্রশিক্ষণ করা হয়। আর আমরা এই যে এখানে যে আসছি দেখতে পাচ্ছেন, এখানে আরো কিছু আইসিটি ভবন আছে। ভবনগুলো সরজমিনে দেখবো আজকে আমরা। এটাই আইসিটির যে মেইন ভবনটা, এটা এই মেইন ভবনের কাছে আসছি আমরা। পরিবেশটা কিন্তু আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশ, দেখার মতো। এরিয়াটাও আসলে অনেক বড় এরিয়া। পাশের যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রিল্যান্সিং যে কোর্স করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এখানে সেই প্রতিষ্ঠানটাই এখানে অবস্থিত। আর এই যে এটা দেখছেন, এটা হলো আইসিটির যে মেইন কার্যক্রমটা হবে, এই মেইন কার্যক্রমটা এই ভবন থেকেই পরিচালনা করা হবে সম্পূর্ণভাবে। আর ভবনটা দেখেই বুঝতে পারছেন আসলে কতটুকু আদলে তৈরি করা এখানে। আর এই যে আমার যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আইসিটির যে ক্যাফে, এই ক্যাফেটা হলো মূলত এটা। এখানে হোয়াট এ ওয়ান্ডারফুল জায়গা, এটা আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা, মনোমুগ্ধকর জায়গা। সবই দেখতে পাচ্ছেন। এখানে এক ভাই আসছে এখানে দেখার জন্য। ভাই কি দেখতে আসছেন এখানে আপনি? দর্শন করতে আসছি। পরিদর্শন করতে আসছেন না ভাই? ভাইও আমার মতো একজন টুরিস্ট মানুষ, দেখতে আসছে এখানে কি কি আছে। এখানে পাশেই কিন্তু হাইওয়ে, যেটা সেই হাইওয়েটা অবস্থিত এখানে। সুন্দর কৃষ্ণচূড়া গাছ, পাশেই ইনস্টিটিউট। সব মিলে বলতে হয় আসলে অসাধারণ হয়েছে। আসলে পরিবেশটা ভালো থাকলে সেখানে কিন্তু শিক্ষার মানটাও ধীরে ধীরে উন্নত হয়ে যায়। সবকিছু মানুষের একটা সুন্দর পরিবেশের উপরে নির্ভর করে সবকিছু। এর পাশেই হাইওয়ে রোড, এখানে বগুড়া যে মহাসড়কটা, সেই বগুড়া মহাসড়কটা এখানে অবস্থিত। হুম। না, উপরে যান। আমরা শেষের দিকে চলে আসছি এখানে। আমরা আসছি এখানে সিংড়ার যে আইসিটি ভবনটা, সেটা সরজমিনে পরিদর্শন করার জন্য। সিংড়া এখানে দেখছেন, এখানে হলো মেইন যে প্রশাসনিক ভবনটা, এখানে মেইন প্রশাসনিক ভবনটা অবস্থিত। আর এই পাশে যেটা আছে, এই পাশটা হলো কারিগরি যে শিক্ষা ভবনটা, এই পাশটা হলো কারিগরি শিক্ষা ভবন। আর ওইখানে দেখেন একটা সুন্দর করে যে মনোমুগ্ধকর যে ব্রিজটা দেওয়া, ব্রিজটা কিন্তু এখানেই আছে। আর আমাদের মেইন ফটকে অবস্থান করব। মেইন ফটকটা কিন্তু এটাই হলো আইসিটির যে মেইন গেট। এই মেইন গেটটা এখানে অবস্থিত, সেটা আসলে দেখেন দেখার মতো একটা জিনিস। আর রাত্রে আসলে এখানে লাইটিং যে সিস্টেমটা হয়, আসলে সব মিলে অসাধারণ অসাধারণ। আর পাশে যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডটা চলে গেছে সেই বগুড়া পর্যন্ত চলে গেছে, রাজশাহী টু বগুড়া, নাটোর। এটা নাটোর হাইওয়ে রোড নামে পরিচিত। আর সিংড়ার ঐতিহ্য একটা সময় হিসেবে পরিচিত হবে এই আইসিটির মাধ্যমেই। আইসিটির মাধ্যমে মানুষকে চিনবে যে এখানে কতটুকু ভালো শিক্ষা দেওয়া হয় এবং মানুষকে শেখানো হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।